তো আমি এই ভিডিওতে বলতে চলেছি আপনারা ইউটিউবের ব্যানার কিভাবে বানাবেন। ব্যানার বানানোর জন্য কি অ্যাপ আপনাদের সহজ এবং তাড়াতাড়ি বানাতে পারবেন এবং দেখতেও সুন্দর হবে। তো আমি প্রথমেই বলি তোমাকে একটা এমন অ্যাপ্লিকেশন দেখাবো যেখানে ইউটিউব ব্যানার, থাম্বনেল যে কোনো জিনিস বানাতে একদম সহজ হবে। তো চলো আমি তাড়াতাড়ি শুরু করি। তো প্রথমেই তোমরা প্লে স্টোরটাকে ওপেন করে নেবে। ওপেন করার সাথে এখানে সার্চ করবে পিক্সেল। তো দেখতেই পাচ্ছ পিক্সেল চলে এসেছে, তারপরে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে পিকচার এডিটর, এটাকে তোমরা ডাউনলোড করে নেবে। তো আমার ডাউনলোড করা আছে, আমি এখন ওপেন করলাম। ওপেন করার পর এই কনফার্মেশনটাকে ওকে করে নেবে। তারপর কোণার দিকে দেখতে পাচ্ছ থ্রি ডট আইকনে, ওখানে ক্লিক করবে। তারপর ইমেজ সাইজের পর কাস্টমের ওপর ক্লিক করে দেখতেই পাচ্ছ অনেক কিছু দেওয়া আছে, ইউটিউব থাম্বনেল, ব্যানার। তো আপনারা ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করে ওকে করবে। ওকে করার পর আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর তো আমি এটা চুজ করে নিলাম। তারপর এখানে আপনারা ইউটিউব ব্যানারে ক্লিক করবে বা থাম্বনেলে ক্লিক করবে। তারপর এখান থেকে আপনারা এডিট করবেন। এখানে বিভিন্ন আছে, একদম সহজ। এটা আপনারাও একবার ট্রাই করলে বারবার করতে পারবেন। তো প্রথমে আমি একটা ইমেজ সাইজে ক্লিক করব, তারপর একটা ইমেজ চুজ করে নেব। তো এই ইমেজটা ভালো, হ্যাঁ এটাকে আমি ঠিক করে নিলাম। তারপর এখানে এ বলে অপশান আছে, ওটার পর ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতেই পাচ্ছ এখানে টেক্সট লেখার জন্য দিচ্ছে, টেক্সটটা আমি লিখে নেব। তো আমি এখন ব্যানার বানাচ্ছি, তো ব্যানারের জন্য একটা সুনির্দিষ্ট টেক্সট লিখব যে হ্যালো ফ্রেন্ড বা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বা ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল। তো আমি লিখছি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তারপর এখান থেকে ওকে করে নিলাম। তো ওকে না করার আগে যদি একটা ইমোজি দেই, তো ইমোজিটা দেখতে ভালো লাগবে, তার জন্য আমি একটা ইমোজি দিয়ে দিলাম। তো ইমোজিটা একবার দেখি কে কোনটা ভালো লাগছে। তো আমি এই পাতার ইমোজিটা দিয়ে দিলাম। তারপর সেটাকে এডিট করতে লাগলাম। তো এডিট করার জন্য প্রথমে যে কালার বলে অপশান আছে সেটাকে ক্লিক করলাম। তারপর একটা সুনির্দিষ্ট বা দেখতে যেটা ভালো লাগে সেই কালারটা ব্যবহার করলাম। তো আপনারা এখানে গ্রেডিয়েশন বা যে গ্রেডিয়েশনটা আছে ওটার উপর ক্লিক করবেন। তো ছবিটা দুই রকম কালারের বা টেক্সটটা দুই রকম কালারের হবে এবং দেখতেও ভালো লাগবে। তো আমি এটা চুজ করে নিলাম। তারপরে কীরকম কালার দেবো সেটাকে একটু ভালো করে সিলেক্ট করে নিলাম। তো ঠিক নাই, এটা একটু ভালো করা যাক। তো আমি এই কালারটা চুজ করলাম। তারপর রাইট বাটনে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমি ফন্ট বলে অপশান আসবে, সেটাকে ক্লিক করব। তো আমার যেটা ফন্ট দেখতে ভালো সেটা চুজ করে নিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ বোল্ডটা করলে সেই টেক্সটটা একটু মোটা দেখতে নয়, এবং সেই আন্ডারলাইনের উপর ক্লিক করলাম। তারপর ব্যাকগ্রাউন্ড দিলে টেক্সটটা একদম ভালো লাগে। তো এনেবেল করে নেবে। তারপর যে কোনো একটা, আমার ফাইনালি ব্যানার তৈরি হয়ে গেল। ব্যানারটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান। ফুল ভিডিও ডেসক্রিপশন।